বাচ্চাটার আদর করে বসাই দেন তো, বসো বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ তো মানে কি বুঝছেন, তে যখন যাইতে পারছেন আপনি তো যাইতেন পারতেন না, এটা বুঝইছে সাইয়েন কইল। তার মতো ফলায় যেমন যাইতে পারছেন আর আপনি তো বুঝের মানুষে যাইবেন কেমনে। যারা মোবাইল ধরে রাখছেন তারা মোবাইল ফকাট হল, ওই মোবাইল ফকাট। ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে 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 একদিন ভোটরে মরে যাবেন গা, ওয়াজ বাহির হইছে। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? রাস্তায় যারা দাঁড়ায় রয়েছে তারা কি দাঁড়াই থাকবেন না ভিতরাইয়া পড়বে? আমিন জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, কর্তৃপক্ষ যখন আমাদের দাওয়াত দিতে গেছে তখন আমি জিজ্ঞাসলাম মাহফিল করবেন কখনো? হুজুর আমরা মসজিদের সামনে বিরাট জায়গা, আমি বলি বিরাটটা আমি দেখতে আইছি, এই বিরাটই হইতো না। পরে কয় খ্যাত, তো তারা বুদ্ধি করে এখনও করছে, এখনও মাশাআল্লাহ লোকজন হইছে, তবে প্যান্ডেলের প্যাটার্নটা ভালো। যেমন এই জায়গাটায় অনেকটা জায়গা খাইয়া লাইছে, আবার তারার ক্যামেরার সিফাই সিফাই কিছু দেখা যায়, কিন্তু এই যে এই স্টেজটা ডিজাইন করতে গিয়া এখন দিয়ে কয়েক আধ জায়গা খাইয়া লাইছে। আপনারা যারা আছেন এই সাইডে দিয়ে যাব, বইলে আমারে দেখবেন, আমি এখান দিয়ে দেখা যায়, আমার এখান দিয়ে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে আইয়েন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমিন কন। তো এবার খেয়াল, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় আর একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা কইয়েন, মুরব্বী কথা কইয়েন, আমরা সবাই কি? আপনি মাফলারটা কত ডিল করে দেন, পরে দুম বন্ধ হইয়া আপনার অসুবিধা হইবে। সাফা মাফা খিল্লা জায়গাতে আছে আপনার। হ্যাঁ আমিন কন। আমরা কি? এই মানুষ কে বানিয়েছে? গরু, ছাগল, শিয়াল, কুকুর, মশা, মাছি সব বানাইছে আল্লাহ, মানুষও বানাইছে আল্লাহ। এই ব্যাপারে আমরা সবাইকে একমত। আচ্ছা, যেই আল্লাহ আমরা মানুষ বানাইলো, আচ্ছা এই আল্লাহ যদি আমরা কুকুর বানাইতো, ফাল্লনি হইলে মা কথা করে ফাল্লনি হই। আমরা যে কুকুর না বানাইয়া মানুষ বানাইছে, আমাদের জন্য কি দুর্ভাগ্য না সৌভাগ্য? আমরা কোনো জানতাম না আমরা কি তা বানাইব, তো বানাইছে দয়া করে আল্লাহ। তো আমরা কুত্তা বানাইলে পারতো, একটা মশা বানাইলে পারতো। বাচ্চারা অযথা বিরক্ত করো না। আল্লাহ আমরা মশা বানাইলে পারতো, মাছি বানাইলে পারতো, কিন্তু তিনি তো তা বানাইলেন না। শিয়াল কুকুরও তো বানাইলেন না, গরু ছাগলও তো বানাইলেন না। এই যে মানুষ বানাইলেন, আপনার যদি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, মনটায় কয় যে আল্লাহ কি দিয়া তোমার শুকরিয়া আদায় করতাম, কি কারণে তোমার প্রশংসা করতাম আমি, কি কারণে? আল্লাহ যদি কয় আরে ব্যাকল, তোরে যে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইছি, এর আর বড় কারণের কি দরকার আছে তোর? সুবহানাল্লাহ কয় না? আমি কুত্তা বানাইলে তুই কি করতি? কুত্তা তো আমিই বানাইছি, কুত্তার তো কোনো অভিযোগ নাই, কুকুরের তো কোনো অভিযোগ নাই। কুত্তারে কুত্তা বানাইছি, তোরে মানুষ বানাইছি, তারপরেও তুই কস কি এর লিগে শুকরিয়া আদায় করবি? আমি মাঝে মাঝে খুব চিন্তা করি, আমি মুশতাক ফৈজি, আল্লাহ যদি আমার একটা গরু বানাইতো, তা আমি তো এই নামতলা মাহফিল করতাম, আয়াম দূরের কথা, আমার কোনো কাবিলা বাজারও ব্যস্ত আনলো না। আমরা এগুলো তো বাজার আছে, এখানে কোনো ব্যস্ত আনলো না, আয়াম তো দূরের কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি গরু বানাইতো, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বেঁধে রাখতো, খড়কোটা বাতের মার আমাকে খাইতে দিত, কোরবানি ঈদের সময় এর আগে দিয়ে আমারে হয়তো কোনো এই ইঞ্জেকশন পুশ করতো, নাইলে রাব ভুসি বেশি করে খাওয়াইতো, মোটা তাজাকরণ প্রক্রিয়া আমার উপরে ব্যবহার করত,
আমি মোটা হয়ে যেতাম, গৃহস্থ খুশি হয়ে যেত, মালিক খুশি হয়ে যেত, আমার বেশি দামে বিক্রি করা যাবে এ আশায়। মুসলমান, আল্লাহ যে আমারে গরু বানাইল না, ছাগল বানাইল না, মানুষ বানাইল, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, গরু তো ভালো জিনিস, আল্লাহ যদি আমারে কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, সুযোগ পাইলে মানুষের ঘরে ঢুকে খাবারের ভিতরে মুখ লাগাই দিতাম, মানুষ ধরে আমারে পিটাইতো, খিদার জ্বালায় আমি বেহায়ার মতো গিয়া আবার দরজায় দাঁড়িয়ে থাকতাম। কোনো একটা খাবার হোটেলের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, এক মুঠো জুটা কাটার আশায়, যদি একটু দেয় খাবো, তারা আমারে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত। বেহায়ার মতো আমি আবার গিয়ে দাঁড়াতাম, দুষ্ট ছেলেরা বুদ্ধি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত, আমার গা জলসে যেত, আমার পিঠ পুড়ে যেত। আমার আল্লাহ তাও করলেন না, দয়া করে আমাকে মানুষ বানাইলেন। পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, কানের জায়গায় কান রেখে শ্রবণ শক্তি কেড়ে নিলে পারতেন। তিনি আমারে মুখের জায়গায় মুখ রেখে কথা বলার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি আমারে কান দিলেন, শুনতে দিলেন, চোখ দিলেন, দেখতে দিলেন, মুখ দিলেন, কথা বলতে দিলেন, হাত দিলেন ধরতে, পা দিলেন হাঁটতে। অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আতুইরা, ল্যাংড়া, কানা, কুইরা এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? কি করতেন আপনি? আপনি করতেনটা কি? চোখ আছে, আপনি দেখেন না, অন্ধ। এরকম বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে না? আপনি যদি ওইটা হইয়া যাইতেন, আপনি যে রঙের ঘোড়া দৌড়ান, আপনি যে তামাশা করেন চোখে চাইয়া চাইয়া, আপনি যে চোখে চাইয়া চাইয়া আপনি যে গোনার কাজটি করতে আছে, আল্লাহ যদি কয় তোরে চোখ দিছি দেখে না, এরকম কত মানুষ আমি অন্ধ বানাই রাখছি। তুই যে এই অন্ধের ভিতরে ফরসত্তা সারে না তোর, সারে না তোর। এটা একটু রেখে দেন, ফিক্সড করেন, ফিক্সড করে রেখে আপনি সরে যান। জি, একেবারে ফিক্সড করে দেন, নাড়াচাড়া করে দেন। আপনি ওয়াজ শোনা দরকার আছে, যারা মাহফিল করে তারা হুনর লাগতো না। আমি কোনো কিতাবও পাইছি না এরকম, বুঝলাম। আর এদিকে এসে বসেন যেন আমারে দেখা যায়। আমিন কন। এখন যে অবস্থা আছে মাহফিলটা এটা রাখবা। কলিজার টুকরা যুবকেরা, তোমাদের উপর এটা দায়িত্ব। ছোট বাচ্চারা দুষ্টামি করতে লইলে বুঝাইয়া কইবা, ইশারা দিবা। যদি দেহ যে কথা শুনে না, অন্যতন করবা, কোনো আওয়াজ দিতে দেবা না। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সব মাহফিল এক মাহফিল না। আমরা এখানে কোনো বাজার বসাইতে আসি নাই, আমরা এখানে কোনো মেলার জন্য আসি নাই। আমরা দিনের কিছু কথা নিয়ে শুনতে এসেছি, যেন অনুভূতি জাগিয়ে নিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করে বাকি জিন্দেগিটা যেন আমরা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আনুগত্যের মাঝেই কাটাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ো আমিন। আমার আল্লাহ অন্ধ বানাইলে পারতো নাকি পারতো না? হাতের জায়গায় হাত থেকে লোলা বানাই দিলে পারতো নাকি পারতো না? আমারে ল্যাংড়া বানাইলে পারতো না? তা তো করলেন না তিনি। আমাকে পরিপূর্ণ মানুষ বানাইলেন, সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। কেমনে শুকরিয়া আদায় করবা? চলো সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? 1 নম্বরে মানুষ বানালো, 2 নম্বরে পরিপূর্ণ সুস্থ মানুষ বানালো, 3 নম্বর আমার হিন্দুর ঘরে জন্ম দিলেও পারতেন,
ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, পার্সি, জৈন, কত উপজাতি, খাসিয়া, চাকমা, কোনো উপজাতির মাঝে কোনো ধর্মগোত্রের বর্ণের মানুষের কাছে না পাঠাইয়া মুসলমান আব্বা আম্মার ঘরে আল্লাহ জন্ম দিলেন। কোন শুকরিয়া আদায় করবা? পর সবাই আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? মুসলমান জন্ম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো নবীর উম্মত আল্লাহ বানাইলে পারতেন। সুবহানাল্লাহ। তিনি তাও করলেন না। তিনি আমার মুসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার ঈসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার আইয়ুব নবীর উম্মত বানান নাই, তিনি আমারে এমন একজন নবীর উম্মত বানাইলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো, এ অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এক একজনকে এক একটা বৈশিষ্ট্য তিনি দান করলেন। মুআজ্জাজা শরীয়তের ভাষায় স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণ মানুষের বুঝে ধরে না। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি কাবিলা ঈদগার ফরসিন দিয়া বড় যে পুকুরটা, এটার ভিতরে যদি বড় একটা বাঁশ লইয়া হাইয়া ফি দেন, মাই দিয়ে কোনো রাস্তা হইব নি? কথা কথা রাস্তা হইব নি। কিন্তু মুসা নবী নীল নদের ভিতরে লাঠিটা কোথাও শোয়াইছে, লগে লগে এই নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? আর যদি আমরা মাহফিলের পরে আমি সহ, আমি যে নাগাইশের ফিসার, আমার উস্তাদ, আমার স্যার আছে, তারপরে বদ্ধফারে হুজুর লইয়া গেলাম যে হুজুর উত্তর ফেল নাকি দইন ফেললো অনেক টাটা দিয়াই এবার বেসা আমা খাওয়াই আম কইয়া লইয়া গেলাম। মনে করেন গিয়া হগলে মিল্লা যার যে বাস লইয়া পুরাটা দিঘির মধ্যে যদি ফিরতে থাকি, কোনো রাস্তা টাস্তা বাড়ইব নি, একটা একার বাড়ইব। ওই বাসের ফিডার পানি আপনি ভিজ্জা মিজ্জা সুপসুপ হইয়া বাইতে হইয়া উঠতেন পারবেন, ফানি রাস্তা কোনো বানাইতেন পারতেন না। ঠিক নেই? কথা কথা ঠিক নেই? কিন্তু মুসা নবী পিছি দিয়া ফেরাউনের সৈন্য, সামনে দিয়া নীল নদ। মুসা নবীর আল্লাহ কই বইয়ের শিখিতা, আল্লাহ কিতা করতা, লাডিটা ফান্ডিটা ছোয়াও, লাডিটা রাস্তাটাকে বাড়ি দাও, বানাই না কথা না দেয়। কোরআন শরীফ আছে তৈরি, এই কোরআন এই লাডিটা ছোয়াও, লাডিটা ছোয়ানোর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে 12টা রাস্তা বানাই দিচ্ছে। সুড়ঙ্গ সুড়ঙ্গ আমরা তারা দহন এক সুড়ঙ্গ বানাইব কর্ণফুলী নদীর বানানের থেকে আরম্ভ করে উদ্বোধন পর্যন্ত। আলা নদীর তলে বেলে গিয়া কেমন ধুইকে আবার বেলে বুচ্চরে এগুলো ভাই উঠবে, এই আলাপ চলতে আছে। একটা সুড়ঙ্গ বানাইছে এটা লইয়া, আর মুসা নবী খালি আস্তে একটা ফিডা দিছে, লগে লগে কয়টা রাস্তা রে? কথা কই না লগে দেন না বয়সী হুজুর সাক্ষী মাননের লিগা রাস্তা কয়টা? আওয়াজ করে কই বাজলো এটা পর, ঘুমানোর কোনো সুযোগ নাই। আমরা ঘুমায় মগলে গিয়া বাইর গিয়া মার হাবা কয় না, এটা আপনার বিবেকে ধরতো না। আপনি যদি কোনো বুঝি কথা হয়, এটি কথায়, এটি কথায় 12টায় কমও না বেশিও না, 12টা রাস্তা আল্লাহ বানাইছে। পারেনি আল্লাহ? আল্লাহ পারে। নবীর ইশারা নবীর করাইছে তো আল্লাহ, মুসা নবীর দিয়ে করাইছে আর কি, করছে কারায়? এই বিশ্বাস আবার রাখতে হইব। আপনি যদি আবার বিশ্বাস করেন মুসা নবীর যেই ক্ষমতা, রাস্তা বেড়াইয়া বানাই লেছে, নদীর ভিতরে ইমান থাকতো না, এটা সেরেক হয়ে যাবে, এটা আপনি মুশরিক হয়ে যাবেন। করছে কারায়? করাইছে কারে দিয়া? মুসা। এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। এটা ব্রেইনে ধরতো না। আল্লাহর নবী রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফক ফকা জ্যোৎস্না, নবী বৈশা রইছে। এমন সময় কয়েকজন কাফের আইছে, আইয়া কয় তুমি বিলে নবী? কয় রেখা নতুন কথা নি, কয় বছর হইয়া গেছে গা, এটা নতুন কি কথা? কয় বছর দিয়েছে এটা শুনছেন না? কাও না আজ যে রেখা আলা ফেললাই যাইছি, যদি নবীও আমরাও তোমার নবী মান্নালাম,
কত দি বুঝাইয়া কইলাম, কথা দি শুনলেন না, অহন মানতেন কে রে? কয় ও এমনে এমনে না, একটা জিনিস কইরা দেখাইবা, তারপরে তোমারে আমরা নবী মানাম। কয় কি দেখাইতাম? কয় আকাশ যে চাঁদরা, এইটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো, বুঝবো তুমি অবশ্যই নবী। বলো সুবহানাল্লাহ। আকাশের চাঁদের 2 টুকরা করার ক্ষমতা কি নবীজির আছে? না, নবীজির নাই। যদি আল্লাহ করা, সুবহানাল্লাহ কোনটা কেন? মারহাবা কয় না। নবী 2 টুকরা করবো কেমনে? নবীর কথা তো চাঁদে শুনে না, চাঁদে শুনে আল্লাহর কথা, আর আল্লাহ আবার শুনে নবীর কথা। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যদি আল্লাহ এটা তো আমার লাগে, তাহলে কই দুনিয়া স্টেজিব লাগো, চাইলে তো আমি দিয়ে দেই। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি যে না করছি তোমার লাগবো, আমার কাছে এনে কইবা মাজারও গেছো কি তেন, মাজারও কি তো তুমি আমার কাছে কইবা। আল্লাহ আমরা কি এত বুঝাই? আরবিতে, তোর আরবিতে কইতে কইছে কবে? তুমি যেমনে পারো এমনি ক, বাংলাতে কও না তো। তো আল্লাহ তো সব বুঝে নিও, আমরা জায়গা বুঝি না, চাইতামও জানি না, কেমনে কোন লাগে এইটাও শিখছি না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? দিল্লি মসনদে একজন বাদশাহ ছিল, জবরদস্ত একজন বাদশাহ। এই যে রাজা বাদশারা, বিশেষ করে মুসলিম রাজা বাদশাহ যারা, তারা দেখে তাদের যেমন একটা সুন্দর ইতিহাস আছে, আবার তাদের কিছু কুকীর্তিও আছে। তারা সব ভালো মানুষ তা না, কিন্তু তারা একটা কাম করছে, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তো। তো রাজদরবারতে মসজিদ যদি দূরে হয়, রাজদরবার যদি হয় নামতলা, মসজিদ যদি হয় কাবিলা বাজারও, তো রাজমশাই তো ব্যস্ত মানুষ, 1 মিনিটের দাম আছে। উনি যদি নামাজ পড়তে যাই 1 ঘন্টার লেগা কাবিলা, তাইলে এটা অসুবিধা হইব। এর লেগা আমরা দেখেছি যে মুঘল সম্রাট যারা, মুসলিম রাজা বাদশাহ যারা, এবং যত সালতানাত আছে, সবগুলো রাজধানীর পাশে বিরাট বড় একটা শাহী মসজিদ আছে। সুবহানাল্লাহ কইতেন না? কেন? ওই রাজায় যেন ঘরের তাবাড়িয়া দৌড় দিয়া নামাজটা পড়িয়া আবার যেন আইয়া পড়তে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তো দিল্লির এক বাদশাহ, একটা নামাজি, ওই জমানা এক ভিক্ষুক, কি কথা কনা কি, আরে ইয়া ভিক্ষা করে হগির, আর কি হগির নি কই নাম না, এক হগিরে করছে কি, রাজার এই দেশের ভিতরে 8টা ভিক্ষা করে, ভাই একটা ফাই, ভাই একটা টেহা, ভাই একটা ফাই, এমনি আটতে আছে আর ভিক্ষা করতে আছে। একবার আর খুব মায়া লাগছে, এবার ডাক দিয়ে এগুলো এখন কয় কিতা, আরে তুই এক ফাই করে ভিক্ষা করিয়া সারাদিনে তুই কয়টা পাইবি? তুই এই বাচ্চা কাচ্চা দৌড়ে কাটাতে ফিসে দিয়া একজনে যাও, একজন ডরাইছে নি? আচ্ছা, তো ঠিক আছে, মারহাবা বলো। তুমি খেলে দিয়েছো কোন আশা? ওইখানে গিয়ে ওগুলো গিয়ে যাও, বস, ঠিক আছে, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো ভিক্ষুক যে ভিক্ষা করতেছে 1 ফাই একবার আর ভিক্ষা খুব মায়া লাগছে। আরে বাড়া, তুই সারাদিন ভিক্ষা করে কয়টা পাইবি? আমরা যে রাজা, ওনার মনটা বড় নরম, আল্লাহ করে এবারের কাছে গিয়ে যদি খুঁজতে পারো, আর টিপ দিয়ে যদি সোহের পানি সাইডা দিতে পারো, ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া খাইবি। তার কথাটা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। সাধারণ মানুষ দিলে আর কয়টা দিব? রাজা বাচ্চারা দিতে লইলে তারা তো এমনি ডাব্বা দিয়েই দিব। তাই করছে কি, রাজার দরজাত গিয়া দাঁড়াইছে, রাজবসির সামনে গিয়া দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজমশাই মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজমশাই কই? মসজিদে। দেখেন, তারার অত্যাচারের ইতিহাস আছে, তারার জবরদখল আছে, কিন্তু তাদের মহানুভবতা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর ফরজ বিধানগুলো মানার ক্ষেত্রে তারা আপোষ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমারই জিজ্ঞান যে হুজুর, আমরা দেশের যারা মন্ত্রী এমপি তারা কি নামাজ পড়ে না? আমি একবারও কইছি না পড়ে না। তারা নামাজ পড়ে, তবে তারা তো আর আমরার মতো আজাইরা না। কেন? এবারে তো আর আমরা তো আসি কি লইয়া, মসজিদ লইয়া, মাদ্রাসা লইয়া, নামাজ লইয়া,
আমরা তো অক্ষরে বেকার মানুষ, নামাজ ছাড়া আমরা কোনো কাম নেই। তারা তো অনেক ব্যস্ত মানুষ, তারা মাইদে মাইদে যে পড়ে এইটাই তো বেশি। তাহলে কি আজের মানুষ মনে করছো? তারা সবসময় পড়া পারে না, ঝামেলা তো, এই ঝামেলার লাগিয়া তারা সবসময় পারে না। কিন্তু আগের রাজা বাদশারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত, সুবহানাল্লাহ কয় না রে? এটার ভিতরে বরকত, এটার ভিতরে রহমত। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে। বলো মারহাবা। নামাজ সালাত। এখন ভিক্ষুকে যখন গিয়া কইছে, রাজমশাইয়ের কাছে আইছি, দারোয়ান কি কইছে? রাজা কো? এবারে কি ঘুমায় রে? ঘুমা কি তা রিহার্সাল দিতে আছে, প্র্যাকটিস করতে আছে। আলো দিব মারহাবা কর, জোরে কর মারহাবা। কথা যে আরেকটা মনে পড়ছে, ওই ইন্সপেক্টর সাহেব স্কুল ইন্সপেকশন করতে আইছে। তো ইন্সপেকশন পরিদর্শন, স্কুল পরিদর্শন করতে আইছে। তো স্কুল যে পরিদর্শন এবার আর আগে জানাইছেন না, জানাই ইন্সপেক্টর সাহেব ডাইরেক্ট ক্লাস হয়ে গেছে, ক্লাসরুমে। তো আগে প্রাইমারি স্কুলের অনেক শিক্ষক ছিল, তারা দোয়াল গাই ফালতো, সেই গ্রহণ করতো, তারা ঘাস টাস ধুইয়া গরু ডাড়ে গোসল করাইয়া দুগলা ভাত খাইয়া স্কুলে যাইতো, গিয়ে তারা কিছু জুড়াইতো। স্কুলে গিয়া মেহনত করি না মানুষ, তো স্কুলে গিয়া কিছু ঘুমাইতো জুড়াইতো। তার ভিতরে দিয়া ইন্সপেক্টর সাহেব যখন আইয়া হেড স্যারের কইলেন, হেড স্যারকে লাড়া দিল, হেড স্যারের লগে দেহানা করিয়া অফিসারে গেছে ডাইরেক্ট ক্লাসরুমে গিয়া দেহে সারে নাক ডাইকিয়া টেবিলের উপরে মাথা হালাইয়া ঘুমাইতে আছে। ইন্সপেক্টর সাহেব ডাক দিয়েছে, স্যার খবর নাই, ঘুমাইতে আছে স্যার, না খবরও নাই। আরেকবার যখন দিকে ডাক দিয়েছে, স্যার লাভ দিয়ে উঠছে, উঠতে সেটা দেহে অফিসার খেলে দিচ্ছে। ফলাফেন্ডে কইতাছে ইহাকে বলে ঘুম। উঠটা সেরে কি কইতাছে, ইহাকে বলে। ইন্সপেক্টর সাহেবকে বুঝলাম না এটা কিতা কইলো, মাঝিতে ঘুমের তো উঠটা সেরা। তো ইন্সপেক্টর সাহেব এরা চাইয়া গেছে গা লাইব্রেরি দিয়া কয় 4th শ্রেণীর স্যারের আয়। তখন 4th শ্রেণীর স্যারে আইসে পরে, তো হেডমাস্টার সাহেবের কয় জিগানছেন, উনি গিয়া দেখলাম নাক ডাইকে ঘুমাইতেছে, আমি ডাক দিচ্ছি আর ফালতু উঠটা কই ইহাকে বলে ঘুম, এটা কিতা কইলো বুঝলাম। তো ওনারে জিজ্ঞাসা, স্যার আপনি কি এই কাম করছেন? কই জি স্যার এই কাম করছি। এই কাম করছেন কি রে? যে একটা সপ্তাহ ধরে ফলাফেন্ডে ঘুম কারে কয় শিহাইতে আসি, এটা বুঝে না ঘুম কারে কয়। এর লেগে আমি একটু ঘুমের অভিনয় কইরা ইহাকে বলে ঘুম বুঝেছি, আর ভিতরে স্যারে গিয়ে উঠছে। অফিসারে কয় মারাত্মক স্যার, ওনার নাম লেখেন, এই বছর উনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক। কয় যেমনি শিহাই দিছে ওখানে প্র্যাকটিক্যাল, আরে সাংঘাতিক স্যার, নাম লেখেন। উনি সেরা শিক্ষক হয়েছে আবার উপজেলার ভিতরে। এবারও ঘুমায় না, শিহাইতে আছে। ইহাকে বলে ঘুম। বুঝছি, আমরা শিখছি। হ্যাঁ, আর ওখান সাইডা জানো আমিন কন, জুড়ে কন রাজমশাই। হ্যাঁ, সচেতন শ্রোতা, রাজমশাই কো সুবহানাল্লাহ। ভিক্ষুক চলে গেলেন মসজিদে, জামাত হয়ে গেল, একজন করে মানুষ বের হয়ে যায়। ভিক্ষুক চিন্তা করলো, রাজা কোনটা চিন্তা তো পারলাম না, কথা তো বলবো রাজার সাথে। সব বের হয়ে যায়, একজন রেজি গাইছে, ভাই রাজা কোনটা? কই যে কোনায় বইয়া রইছে, এটা আমরা রাজা। এবার ফরজ পড়ছে, সুন্নতে মুআক্কাদা পড়ছে, সুন্নতে জায়েদা পড়ছে, নফল পড়ছে। সব মানুষ বাড়ি গেছে, ইমাম, মুতাল্লি, মুক্তাদি, মুসল্লি যত লোক আছে একজনও আর নাই। তালা খুল্লা লইয়া দারোয়ানে গাড়াত বইয়া রইছে। ওই রাজমশাই বাড়িলে তালা দিব, আর বইয়া রইছে ফিসি দিয়ে একজন। রাজমশাই দোয়া করতে আছে,
ভিক্ষুক ফিসি দিয়া বইয়া রইছে। রাজমশাই কয় আল্লাহ, ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? আসল রাজা তুমি না। সুবহানাল্লাহ কয় না? মাইনসে আমারে রাজা কয়, আমি আসলে রাজা না, তুমি হইলা আমার আসল রাজা। ও আল্লাহ, ও রব্বে করিম, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের জমিনে ফসল দাও। এই বছর বৃষ্টি 2 বার আলু মাইর গেছে আল্লাহ, আর বৃষ্টি দিয়া আলু মাইর দেওয়ানোর দরকার নাই। কোনো মতে আলুরি তুল্লা সারলে বৃষ্টি দিও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ছেলেদের মেধা বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে সুখ শান্তি সমৃদ্ধি দান করো। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছে ফসল দাও। রাজমশাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যখন মুখ হাত ফসা দিছে, ভিক্ষুক ফিসি দিয়ে আস্তে করে বাড়ি জায়গাতে আছে। রাজায় ডাকিস, কার কাছে আসলা? কয় আপনার কাছে দোয়া ইসলাম। কয় তো আমার দিক দোয়া শেষ, নামাজ শেষ, এখন না কথা কইবা? হন আমার শেষ, তুমি বাদ জায়গাও কি হত্যা? কয় না সারছে। কয় কি তা সারছে? কয় যে এটার লাগিয়া ইসলাম বুঝ হইছে একটা বিষয় আইসলাম। আমি কোনো আইতাম চাইছিলাম না, হ্যাঁ ভাড়াই কইছে আইতাম। তো কে রে আইসলে কি রে? কও না এটা, না কি তো সারছে, তো ওইসে বুঝ হইছে। কাউর কে রে আইসলা কইতা পারো না? কয় রাজমশাই কইলাম নইল, আপনি যখন ডাক দিয়া জিজ্ঞেসেন তো কইতে আসি। আমি আইসলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আপনি যে আরো বড় না। যেমনি আপনি ভিক্ষা খুঁজন শুরু করছে, মাছ দাও ভিক্ষা চাই, আলু দাও ভিক্ষা চাই, তরি তরকারি দাও ভিক্ষা চাই, জমিন ফসল দাও ভিক্ষা চাই, তারপরে গাছ ও ফল দাও ভিক্ষা চাই। আপনি যেমনি শুরু করছে, আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম। ওই মানে সে কি ভিক্ষা করলে এমনি করে তো সারছে। আপনি যে আমার তো আরো বড় ভিক্ষুক, তার আমি চাই, আমি কি হতাম লেগে যাই গেতে আছি। ডাক দেয়া কয়, শোনো, আমি চাইছি আমার মাওলার কাছে, তুমি চাইবা আমার কাছে। তুমি আমার আশায় আইছ, আমার কাছে চাইবা। ভিক্ষুক মুস্কি হাসি দিয়া কয়, আপনার মাওলাটা কি একলা নি? আপনার না, এই মাওলা যেমন আপনার, এই মাওলা তো আমারও। দরজা তো শুধু আপনার লাগিয়া খোলা না, তবে একটা লাভ হইছে আপনার কাছে আইয়া। ভিক্ষা নিলে নিছি, না নিলে নাই। একটা লাভ হইছে আমার, সাংঘাতিক লাভ। কয় কি লাভ হইছে? কয় এই লাভটা হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে, আপনার দরবারে এসে জায়গাটা চিন্না গেলা। চাইতে হলে এখন থেকে রাজা বাদশার দরবার হয়ে যাইব, চাইব মাজারও গিয়া, কথা না মাজারও গিয়া, ফিডার ফাও গিয়া, খাটাসের দল এত একটা আল্লাহ থাকতে পারা। আপনার দরকার আছে আজাগাত কুজাগাত চাও না? আল্লাহটা কি যেমন তেমন আল্লাহ মনে করছ? চাওনের আগে সব দিয়া রাখছে, আন্দাজ বুঝো না কিচ্ছু, আন্দাজ বুঝে না কিচ্ছু, আফে তাফে জাগাত দিয়া ঘুরে। কাল্লা তোমার কাছে একটা সন্তান চাইতে 2-3 বছর ঘুরিয়া গেছে মাজারও, মাজারও গিয়া বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না, এবার তুমি দেওয়ান লাগবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। কথা একটা কইতে চিন্তা করে কোন। লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ, উনি উনার সন্তানকে ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা? আরো সহজ করে কই, একবারও সহজ করে। আপনার কয় ফুট? 4 ফুট। বড় ফুটের নাম কত? আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনার ভাই কত? এই ভাইয়ের নাম কত? শহীদ মিয়া। আর আপনার নাম তোফাজ্জল মিয়া? তোফাজ্জল মিয়া আর শহীদ মিয়া তার আপন 2 ভাই। এবার আর বড় ফুটের নাম আব্দুল সালাম। আব্দুল সালামে মনে করেন ডাহাত আহে। এবার তোফাজ্জল মিয়া আর গিয়া আপনার ভাইয়ের নাম শহীদ মিয়া, তারা 2 জনে কাবিলা বাজারও কাজির দোহানো, কাবিলা বাজার কাজির দোহান কোনটা ছিলেন নেই, ওই একা মেন রোডের লোকে যাইটা। এবার আর কি, এবার আর ভাই শহীদ মিয়া 2 জনে মিল্লা
চা খাইতে গেছে হেন বলে গরুর গাইয়ের দুধের চা বেছে বাংলাদেশি গরুর দুধ মজা হয় চাটা হরলা এবার বাইরে লইয়া গেছে চা খাইতে রাইতের বাজে 11টা দুনু ভাইয়া 8টাতে চা খাইতে গেছে তারা বইয়া চা খাইতে আছে এমন টাইমে এবার ফুট বটটায় আব্দুল সালামে ডাহাত কাইয়া নামছে কাজীর বাজার কাজীর দোহানো নাইমা সাইরা তেও মনে করছে আইসি যখন তো মেহনত করিয়া একটা কাপ চা খাইয়েই যাই তেও চা স্টলে ঢুকছে ঢুকতে দেখছে তার আব্বা তোফাজ্জল মিয়া বইয়া রয়েছে ভিতরে দিয়া এবার ভাই শহীদ মিয়া বইয়া রয়েছে ফুত হইল এবার তোফাজ্জলের ফুত হইল আব্দুল সালামে ঢুকে তার বাপেরে দেখছে দেখা সেটাতে তার বাপের ফেল না চাইয়া শহীদ মিয়ার কাছে গিয়া সেটা কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন কারে কইছে কারে কইছে তার বাপ আসেনি সামনে দেখছেনি সকলে জানেনি এটা যে তোফাজ্জল মিয়ার ফুট দোহান্ডা ভর্তি মানুষ সকলে জানি এটা তোফাজ্জল মিয়ার ফুট সাসারে গিয়ে আব্বাটা কেলেছে শহীদ মিয়ারে ফাউদেরা সালাম করতে আছে আব্বা শরীরটা কিরা হেবারা থতমিটটা খেয়ে লিছে না যদি বাপ হালাইয়া নাকি কোনো বাসে কোনো জিনে টিনের আসর করলো নাকি হেবারও তো এই চিন্তায় আছে আর এবারায় দোহান্ডা ভর্তি মানুষ সকলে যখন এবারে হালাইয়া গিয়া শহীদরা যখন সালাম করে লাইছে সকলে কাইস দিয়া জিগার দিছে পরে এবার কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে এবারে কি বইয়া রয়েছে না বাড়ি জেগেতে আছে এবার আস্তে করে বাড়িয়া চোহের ফানি দিয়ে টলমল টলমল করতে আছে কোনো মতে আইটা কাইট যে দিছে এগুল হেগুল পরে লাইলের কান্দাত ছোটা জিজ্ঞায় কোনো মতে বাইতাইয়া খাড়ের উপরে বইছে কপালটার দাম জন্মা রয়েছে চোখটি লাল লাল এবার আর ওয়াইফ কি আইফ এবার আর ওয়াইফ দৌড়াই আইছে আইয়া সেটা কইতেছে কিতা কয় কিতা কিতা আমি কি আসিনি আমি মরি না গেলে আমি কই কি তৈছে করতেন আপনার প্রেশারের রুগী আপনি আপনি সাচ্ছেন কীর্তন কয় সাত কিতা কত বেশি দিয়ে ঠাড়া ফোড়া মরে আল্লাহ আমার দেহা না আমি মরি না গেলে কয় কিতা করছে কয় এই ইয়া সালাইমাটাতে দি ইয়ারে আব্বারে কাবো শহীদ আব্বারে কাবো ইয়া রয়েছে কয় কেডা আমরা বলতে সালাম না সালামে দি তে দি শহীদ আব্বারে কাবো ইয়া রয়েছে কার সারছে খেয়াল করছে কি খেয়াল করছে না তে মূর্খ তো দুনিয়াটা সরাইয়া খাইতে তো এটা বুঝে নাতে দোহান্ডা ভর্তি মানুষ আইস দিস আমি মরি না গেলে মানুষ আমার কাছে আইসায় আমি যাইতেছি কেমন আইসি আমি না জানি আরে এই জিন্দিগিনি করছিলাম রেলিগানি ফুট জন্ম দিস্তা আবার বোর জুড়ে জুড়ে শ্বাস আলা এবি দিয়ে আবার আরে সরিষার তেলের লগে ফানি নিয়ে মাথার দিতে আছে এরপরে কত সান্ত্বনা দিতে আছে না আবার তো কোনো মতে বুঝ দেওয়া জানা বুড়া বেড়া বড় একান্তে আছে আব্বা ও আব্বা তোফাজ্জল মিয়ার ফুট সালামে আপন ভাই শহীদরে আব্বা ডাকলে তোফাজ্জল মিয়ার যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে যে আল্লাহ তোমারে খাওয়ায় যে আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবী সাজাই দিয়া রাখছে এই আল্লাহরে ফালাইয়া তুমি মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা কও আল্লাহর কলজায় মানে না তোফাজ্জল মিয়ার কলজায় তো মানে না আল্লাহর কলজায় মানবো কোন ঠিক রে সাসা তো বাপের জায়গাতে না হইলে শহীদ আব্বা ডাকলে ডাকছে আর কি একবার সাসারও তো আব্বা ডাকন যায় না হইলে ডাকছে আর কি এটা এবার সহ্য হয় না তোফাজ্জল মিয়া মরে নাকি রে ঠেড়া পড়ে নাকি রে তারপরে কানতে আছে বড় বুড়া বেড়া সিফাই পানি আটকাই গেছে গাল যাইয়া হয়েছে ফটো হয়ে গেছে আর ফটো এবার থামান যায় না আব্বা নিজের বুঝটা তো বুঝোবালা তোমার ফুতে তোমার ভাইয়ের আব্বা ডাকলো গেলে তোমার কলজা ভাইটা দিঘা তো তোমার আল্লাহরে হালাইয়া তুমি যে বাজারে গিয়া সাজদা দাও তখন তোমার আল্লাহর কেমন লাগে কত চিন্তা করো না তুমি নাদান তুমি এইরকম হইছো তুমি কুদ্দুর আহল নাই কুদ্দুর বুঝ বিবেচনা নাই বেড়া মনটা যা ধরে তাই করে কি আর হালাল কি আর হারাম কি আর কি কারবার চলতে আছে কি আর আবাদত বন্দি কি আর নামাজ রোজা আমরা আমল নামায় যে ঝিলা ধরে না আমলে এর লেগে তো ধরে না ঠিক কিনা কও তাহলে আমরা সাজদা দেম কারে কথা কয় না সাজদা দেম কারে আব্দুল সালামে আব্বা ডাকবো কারে তোফাজ্জল মিয়ারে আব্দুল সালামে আব্বা ডাকবো কারে তোফাজ্জল মিয়ারে শহীদ রে তোফাজ্জল মিয়ার ফুট তোফাজ্জল মিয়ারে আব্বা ডাকবো আল্লাহর বান্দা আল্লাহরে আল্লাহ ডাকবে ঠিক কিনা কও কথা যেন মনে থাকে আমিন কও ওই বাদশা কথা মনে আছে নিও
ভিক্ষুক ডাক দিয়া কয়, ও রাজমশাই, লাভের লাভ একটা হইছে। কয় কি লাভ হইছে? কয় রাজা বাদশারা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। আজকে থেকে যদি ভিক্ষা লাগে কোনো দূর যায় না, কোনো দোকানে না। আজকে থেকে ভিক্ষার দরকার লাগলে হাত পারবো আল্লাহর দরবারে, ঠিক কিনা? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে, ও বান্দা তুই আমারে ডাক দে। ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি নাই। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার কাছে চা, চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদের মানুষ বানাইছে, কথা মনে আসেনি? শিয়াল কুকুর বানায় নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায় নাই, মানুষ বানাইয়া মুসলমান বানাইছে। এরপরে এমন একজন নবীর উম্মত বানাইছে, দুনিয়াতে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীর আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেছেন, যেটার শরীয়তের ভাষায় কয় মুআজিজা। সব নবীরে সব দিল, আমরা নবীরে কি দিল রে ভাই? সাহাবান, তাবিন, তাবে তাবিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবাই রেজা দিছে, আমার নবীর মাঝে একাইতা আছে। এই এই ছেলে, গেটের কাছে যে কালো, বসো তুমি। হ্যাঁ বসো, ভালো ছেলে, বসে পড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ ভদ্র ছেলে, ডাক দিছি পরে শুনছে। বসো। মাশাআল্লাহ, মুরব্বী বনো। হ্যাঁ বইলাম। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনারা কোনা দিয়ে যে 3 জন খেলে রয়েছে, বইলাম না। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইরা দেন। নমুনায় বুঝতেছেন না, গুছাইয়া আনতে আসি আর যে দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হয়। সভাপতির বোধ নাইয়া বেড়াইয়াছি দিয়ে কয় বালিশটা লইয়া গৈরাম দিয়ে উত্তালাই হতাহতি বন্ধ। মার হাবা কয় না, কি কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। আমরা আসল কথার দহনও যাইতে পারছি না। পারিবারিক জীবন, কথা মনে আসেনি? বা কথা মনে আসেনি? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করণ যাইব? এই জন্য আমি প্রায় বলতাম আগে, এখন কম বলি। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। মাহফিলের নমুনাটা খারাপ। এত্রি মানুষের সুবহানাল্লাহ কইলে আওয়াজ ধরে বেশি হওয়ার কথা। সবাই রেডি হন, শরীরটা লাড়া দেন, গলাটা লাড়া দেন। একেবারে বলিষ্ঠতার সাথে আমরা আজকে একটা সুবহানাল্লাহ কয়া, যেন জমিন বারে কাপ দিয়ে উঠে, বেরিয়ে বারে যেন সাহেবরা খাইয়া উঠে। সবাই পরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক হইতো, কাম লাগলে ফাতলা ফাতলা কই দেয়, কিন্তু জোরে কই দেয়। ঘন ঘন দামি এমনি সুবহানাল্লাহ কয় না। অনেক হুজুর তো কথায় কথায় সুবহানাল্লাহ কয়। চা খাইতাম বসতাম, কয় সুবহানাল্লাহ, কয় চা ফাতা বেড়াই খাইলেছি, বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, তুই খারাস, চা খাইতে ইচ্ছা ফাতা বেড়াই খাইলে নাউজুবিল্লাহ কি ধরো তো, নাউজুবিল্লাহ কর। আওয়াজটা ঠিক রাখছেন,
কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই যেমন গিভ অ্যান্ড টেক, আপনারা আমারে দিবেন, আমারটা আপনারা নিবেন। সুবহানাল্লাহ কন। আপনারা আমারে কি দিবেন? সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার দিবেন। আমি আবার ওয়াজ দেন, আল্লাহ যাক্কান আমারে তো সুবহানাল্লাহ কন। তো খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যদি খাওয়িন্না খারাপ হয়, শাহিদারে গুরান দিয়া ইয়া দেহে যেডি দিছে তেডি লারে সারে শাহিদারের সে তুলে উড়ানতে উড়ানতে খাইতে পারে না, সমান্য ইয়া বই রিসা খারে। আর যদি দেখে যে যেডি দিছে এডি ওকে ইচ্ছা ফুচ্ছা খাই জ্বালাইছে, শাহিদারে মাপসা অন লাগে, ভাই সবটা দিয়া অন লাগে তো আমি কুলাইতাম পারছি না, মনে কষ্ট নিয়ে না দিতিয়াস আর হাবা করে না। আপনার রইলেন খাওয়িন্না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নলা দিয়া খাই প্লেট খালি করে লাগবে পারবো আপনারা, তারা অন্যরকম তো তারা মার হাবা কয় না। যেই কথাটা কইতাম ইসলাম ভাই, আপনি যে মানুষ ভালো হইবেন, কেমনে ভালো হইবেন? কেমনে আপনি ভালো হইতেন না তো? আপনি তো মানুষটা আসমানতে নাজিল হইছেন না। আপনার একটা মা আছে, আপনার একটা বাপ আছে, এটারে কয় পরিবার। এটারে কি কয়? সংক্ষিপ্ত অর্থে পরিবার হইল স্বামী স্ত্রী। পরিবার যদি কয় কারে কয়? স্বামী এবং স্ত্রী। যদি কোন আর কুদ্দুর বড় করিয়া ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। এরপরে যদি কোন আর কুদ্দুর বড় তাহলে আব্বা আম্মা, মার হাবা কয় না রে? তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আপনি যদি কোন আর কুদ্দুর যৌথ পরিবার, বড় পরিবার, কয় ভাই বোন মিলাই হইল পরিবার। সব আনা লোকের না অক্ষরে শুধুটা কোনটা? জামাই বউ। একবারে শুধু পরিবার, জামাই আর বউ। এই জামাই আর বউ হইল পরিবার, ছোট্ট পরিবার। এরপরে সন্তান আইব, ভাইয়ের লয়ে যদি খাইতেন মনটা কয়েক লগে, মা বাপরে যদি লগে রাখেন, এই ব্যাপারে ইনশাল্লাহ কথা আসতেছে। নবীজি 11 জন বিবি ছিল। কয়জন? সবাই কয় না, কয়জন? সবচেয়ে বড় বিবির নাম হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবিরা হইল উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর ইন্তেকালের পরে বিবিদেরকে বিবাহ করা হারাম। আম্মাজান আয়েশা যখন নবীজি মারা যায়, এ বিবির বয়স হয়েছে মাত্র 18 বছর। কত বছর? 18 বছরের আগে আমরা এগুলো বিয়ে হইলে বিয়ে হইব না চুরি করে বিয়ে দেওয়ার লাগবো? বাল্য বিবাহ নিছেন। আর এ বিডি 9 বছর সংসার করে লাগছে। এটি হইল কথা বুঝ করে শুনেন। আমি ইসলামের কথা কইতেছি, রাষ্ট্রীয় আইনটা অনেকগুলো রাখেন। রাষ্ট্রীয় আইন হইল 18 বছরের নিচে বিয়া দেওয়ান যেত না, বিয়া করান যেত না। এইটি ইসলাম সমর্থন করে না। এটা রাষ্ট্রে বিভিন্ন কারণে এইগুলা করে। এই যে কইছে 18 বছরের আগে বিয়া দেওয়ান যেত না। 18 বছর একটা মাইয়া এখন তো আপনি মাইপা এই এটি আপনি আধে কাটা কোন ইচ্ছা এই তো আল্লাহ তুমি আপনি আড়ু করতে না। হ্যাঁ বসো, এই ছেলে বসো। তোমরা আপনি আড়া শুরু করলে কেন মাহফিলের ভিতরে দিয়া? হ্যাঁ একটা তামাশা করতে আছে। তুমি কি ছোট মানুষ? তুমি ভালো করে বসো, আরাম করে বসো। হ্যাঁ আমিন কর। কেউ উঠবেন না বাবা, মাহফিলতে উঠন। বক্তার এটা সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক কষ্ট। একটা লোক উঠবেন না, ধৈর্য ধরে বসেন, আমি কথা শেষ করে দেব। আপনাদের যদি মনে হয় যে হুজুর আমরা আর ধৈর্য কুলায় না, তো আমার ইশারা দিবেন না, ছেড়ে দেন। আমার আরো ভালো না, কালকে আমার মাহফিল আছে না। আপনারা এক রায়, আমার তো প্রত্যেক দিন রায়। মার হাবা কন। তো আমরা যদি কোন যে হুজুর আমরা সারবো হইছে, ফ্যাট বসছে আর লাগতো না, তো আমার আরো ভালো হয় না। একটু একটু চুপ করে বসেন। মাত্র 10টা বাজে, এত বেশি রায় তুইছে না। আর সামান্য একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি। নবীর বিবি কয়জন? সবচেয়ে বড় আম্মার নাম খাদিজা, আর ছোট আম্মার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশা নবীজি যখন ইন্তেকাল করে 63 বছর বয়সে দুনিয়া থেকে যখন বিদায় হয়, তখন আম্মাজান আয়েশার বয়স মাত্র 18 বছর। এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরের সংসার শুরু করছে। মাত্র 9টা বছর নবীর লোকে সংসার করতে পারছেও এই 9 বছর এবিরিকে তামা করে আনাইছে। এবিরি 2210টা হাদিস বর্ণনা করছে। মার হাবা করতেন না? এত বুদ্ধি আল্লাহ আম্মাজান আয়েশারে দান করছিল। নবীজি নিজের মোহে কন লাগছে, তরকারির ভিতরে এই মরিচ ছাড়া তরকারি হয়,
ফেজ ছাড়া তরকারি হয়, রসুন ছাড়া তরকারি হয়, তারপরে মরিচ না দিলে জাল হয় না, হলুদ না দিলে রং ধরে না, গুঁড়া মশলা না দিলে হয়তো গন্ধ ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি দিলে মুখে দেওয়া। কি সুন্দর কথা কইছে দেখেন। আল্লাহর নবী কয়, ও নামতলার মানুষ শোনো শোনো শোনো, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকে না। মুশতাক ফৈজির ওই সময়ও নাই, যা রাখতা পাল্লা তাই লাভ। যেই কথাটি রাখতা পাল্লা মান্না মান্না চলল, বুঝা বুঝা চলল, ইচ্ছা করলে আবার আসতে পারবো না, কথা রাইখা দাও। আম্মাজান আয়েশার ব্যাপারে নবী কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মাজান আয়েশা পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ব্যাপারে যে হাদিসগুলা বর্ণনা করে দিয়েছেন, এইগুলা না পাইলে তুমি চলতা পারতা না। বা এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদিক দিয়ে আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন একটা সিহন কথা, এটা শিক্ষিত গুণী সমাজে বলা দরকার। আমি আপনারা সবাই শিক্ষিত মনে করি, আর আমি আগেই কইছি আমি মোটামুটি বুঝাইয়া কইতাম ফারি বালা। ওকে যে বেড়ায় জীবন স্কুলের বারান্দাত গেছে না, এবারও দেখবেন আমি বুঝাইয়া কইতাম, আপনি বুঝা যাইবেন। 11টা বিয়া নবীজি করলো কেন? আমাদের যে 4 বিয়া আমাদের জন্য যায়, আর নবীজি যদি বিয়া করলো 11টা, উনি নবী দেখিয়া এই 11টা বিয়া করে লাগবো, আর আমরা উম্মত দেখিয়া আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই ছেলে, এই বাবা এরকম করতেছে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, এই ছেলেটা কেন এরকম করলো কেন? তে উঠলো কেন? তার যদি এখন জিগান হগলে মিললে কে রে উঠছ, তে কইতে পারত ওই হেবিডির মতো আর কি। কথা তো আরেকটা মনে পড়ছে কইলে, তা এক বেডি আরেক বাইক গিয়া দেয়, হগলে কান্দে, গিয়ে এবিডিও কান্দে, হগলে কান্দতে আছে, এবিডিও লাইন ধরে কান্দতে আছে, হগলে গিয়ে জিজ্ঞেস কি থাকো তুমি কান্দতে করি? তারা দি কান্দে, আগো তারা কান্দে, তারা বাপ পড়ছে, তুমি কান্দু করতে, তারা দেখে তো কান্দি। তো হ্যাঁতে উঠছে কেড়ে, তে নিজেও কইতে পারতো না কে উঠছে, ওই হাতারে হেতে উঠছে কেড়ে, তে উঠবো সিফা দিয়ে বইয়া থাক বেহতার কয় হুদুদি উঠছে কিন্তু তুই আমিন বলো। ঈশাকে আমরা শিক্ষা শিক্ষা করো কিতা, তুমি বই বেয়া না কিতা, তোমার কিতা হেন কি একটা শিক্ষা শিক্ষি করতে আছে। আমিন কর, ভালো করে যাও, তুমি সামনে যাও, সামনে গিয়ে বসো সুন্দর করে, শিক্ষা শিক্ষি করো কিতা হেন। আমিন কর। কথা শেষ করে চাই, বুঝছি আপনারা বেশি লুট লইতেন পারেন না, আপনার 2 নলায় যে ফ্যাট বেড়ে যায়, এটা আমার বুঝ হয়েছে। কি ফ্যাট বেড়ে গেছে গা, এটা কামে না প্রমাণ হইব। যে উঠবো তার টান দিয়ে যাতা দিয়ে বয় লেবেন, তখন বুঝাম আপনারা কিরম খাওয়াই না। মার হাবা কর। মাত্র ওয়াজ শুরু করতাম, পারলাম না, উড়ে উড়ে শুরু হয়েছে। দাদা আমার ওয়াজের থেকে উঠতে দেখছো তো এই পর্যন্ত নতুন নতুন আটকাইস, বিদেশ আছিল বিদেশ। আমিন কর। আচ্ছা, এবার আমরা আসল কথা দেখি, পারিবারিক জীবন। কয়টা নবীজি বিয়ে করছে? কয়টা? একটা বিয়ে অযথা করেন নাই, একটা বিয়ে অযথা করে না। শুধু প্রথম বিয়ার কথা শুনেন। নবীজি যখন প্রথম বিয়া করে, ওনার বয়স হলো 25 বছর। যে বিডিরে বিয়া করছে আমরা আম্মা, এ বিডির বয়স হলো 40 বছর। এই বিডির এর আগে আরো 2টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? 2টা বিয়ে হইলে এরপরে একটা মহিলা, 3য় বিয়ে হইল নবীজির লগে। নবীজি যদি বেডিয়েতের প্রতি পাগল হইতো, তাইলে নবীজির লেগে কি জুয়ান বেডে মাইয়াফান আসিল না? কত মাইয়ার বাপে পাগল হইয়া গেছে গা নবীজির অত মাইয়া ডারে দেওয়ানের লিগা। নবীজি ফিরাও চাইছে না। এমন একজন মহিলারে বিয়া করছে, যেই মহিলা নবীতে 15 বছর বড়, 40 বছর বয়স। এর আগে আরো 2জন জামাই আসিল, এরপরে সন্তান আসিল। এই বেডিরে গিয়ে বিয়া করছে। এর ভিতরে সাংঘাতিক রহস্য। ইতিহাসবিদেরা দেখছে নবী ছিলেন অসহায়। একদিক দিয়া তার সম্পদ ছিল না, তার আব্বা ছিল না, আম্মা ছিল না, সম্পদেরও কিছু দরকার আছে। আল্লাহ বুদ্ধি কইরা নবীজির কপালে এমন এক মহিলা দিছে, মক্কার কয়েকজন ধনী বেড়ায় বেডিয়েতের ভিতরে এ বেডি অন্যতম ধনী। মারহাবা।